পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার কাছে বলতেন, ওরে দয়ার মালিক, আপনি তো প্রত্যেকটা নবী বানাইছেন, প্রত্যেকটা নবীর সাথে জান্নাতে একজন মানুষ থাকবে। ওগো আল্লাহ, আমিও তো একটা নবী, আমার সাথেও কি জান্নাতে একজন মানুষ থাকবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে রে মুসা, কেননা অবশ্যই তোমার সাথেও জান্নাতে একজন মানুষ থাকবে। পয়গম্বর মুসা নবী বলে, আল্লাহ, যদি আমি একজন নবী হই, আমার সাথেও কি একজন জান্নাতের মানুষ থাকবে, ঘর থাকবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে রে মুসা, কেননা প্রত্যেকটা নবীর সাথে জান্নাতে একজন সঙ্গী থাকবে, একজন মানুষ থাকবে। আমিও তো একটা নবী, আমার সাথেও কি একজন মানুষ থাকবে নি? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তাই না, কেননা অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। এইবার মুসা নবী বলে, আল্লাহ, আমার জান্নাতে যে সাথী হবে, যে সঙ্গী হবে, ওদের মালিক, আমি একটু তারা দেখতে চাই সেই ভাগ্যবান ব্যক্তিটাকে, যে আমি মুসা নবীর সাথে জান্নাতে থাকবে, আল্লাহ তার ঘর দিবে। এর নবীর উম্মতের দল, আজকে দেখবেন আম্মা জানেরা, অনেক মানুষ আছে, আম্মা জান সন্তান গর্বে লইয়া ওই যে টিভি সিনেমার দিকে তাকায় থাকে, টিভি সিনেমার দিকে তাকায় থেকে কিরণমালা বিভিন্ন নাটক ফাটকে ব্যস্ত হয়। এরকম আম্মা জান আসে না নাই? এর আম্মা জানারা, এর যুবক ভাইরা, ওই সন্তানের ওই আম্মা জানের গর্বে থাইকা কখনো শাহজালাল আশা করা যায় না, শাহামত আশা করা যায় না, ইমাম হাম্বল আশা করা যায় না, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আশা করা যায় না। ওই আম্মা জানের গর্ভে থাইকা শাকিব খান ডিপজল মার্কায় সন্তান আশা করা যায়। ওই যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, অনেক আনন্দ, অনেক আনন্দ, অনেক খুশি, মায়ের দরবারে যায় কয়, মা, আজকে আমি অনেক খুশি, অনেক লাভবান, অনেক ভাগ্যবান। মা ডাক দিয়ে কয়, খাজা মঈনুদ্দিন, কেন খুশি হয়েছে বাবা? খুশি হওয়ার কারণ কি জানতে পারিনি? খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কয়, খাজা মঈনুদ্দিন কয়, মা, আজকে আমি খুশি হইলাম কয়েকটা গুণের কারণ। বলে, এক নম্বর গুণ, আমার হাতে অনেক হিন্দু বিধর্মী কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, সন্তান সাবধান, তুই আনন্দ করবি না, করবি না, তুই মা গর্ব করবি না। যদি আমি গর্ব করতে হয়, আমি মা নিজেই গর্ব করব। বলে, কেন কেন তুমি গর্ব করবা? কারণ বলে, আমি মা যখন তোরে আল্লাহ আমার গর্বে দিছে, তুই যখন আমার গর্বে ছিলি, এটা খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। এরা আল্লাহর বান্দারা, এরা আম্মা জানেরা, অনেক মানুষ দেখবেন সন্তান গর্ভে লইয়া নামাজ তো দূরের কথা, বেপরোয়া অবস্থায় চলে আসে না নাই? কিন্তু আল্লাহর পয়গম্বর সাহাবী হযরতে খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে কয়, ও মা, তুমি যে এত ভাগ্যবান, এত ভাগ্যবান। বলে, ওরে মা, যদি গর্ব করতে হয় আমি গর্ব করব, তুই কেন গর্ব করলি? বলে, তুই যখন আমার দুনিয়াতে আগমন করলি, এরে সন্তান, যখন দুধের তৃষ্ণা হয়েছে, আমি মা বিনা উজুতে তোর মুখে দুধ দেই নাই, উজু কইরা তোর মুখে দুধ দিছি। এরা সন্তান তাই নয়, আমি মা যখন, তুই যখন আমার গর্ভে ছিলি, আমি মা যখন রান্না করতাম, কাজ করতাম, আমি মা কখনো জবানটা বন্ধ করে রাখি নাই, বরং আমি মা জবান দ্বারা সবসময় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেছি।
এরা মুসলমানের যুবক ভাই, ওই সন্তান আল্লাহওয়ালা হবে না তোমার আমার সন্তান আল্লাহওয়ালা হবে? এরা আল্লাহর বান্দা। এই দুনিয়াতে যত মানুষ দেখো না কেন, কোন মানুষ মায়ের দোয়ায় কখনো মানুষ বড়লোক হয়ে যায়, আবার মায়ের দোয়ায় মানুষ খারাপ হয়ে যায়। ওই যে মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি জান্নাতে থাকবো, আমার জান্নাতের সাথে কি হবে আমি দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তুমি যদি দেখতে চাও ওই জমুক শহরে যাইবা, যা দেখবে একটা কসাই বস্তু বিক্রি করে রে মুসা, ওই কসাইটা তোমার জান্নাতের সাথী হয়ে যাবে। এরা আল্লাহর বান্দারা পয়গম্বর মুসা নবী বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে, এত হাজি থাকতে, এত মুফতি থাকতে, এত সাইকুল হাদিস থাকতে, কেন একজন কষা আমার জান্নাতের সাথী হবে? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা যদি প্রশ্নের উত্তর জানতে চাও, প্রশ্ন উত্তর জানতে চাইলে এরে মুসা ওই আল্লাহর বান্দার কাছ থেকে তুমি প্রশ্নের জবাব নিয়ে নাও। এরে আল্লাহর বান্দা পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহর বান্দা বাজারে যা দেখি কষাই গোশত বিক্রি করেন। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা আজকে আমি একজন তোমার বাড়ি মেহমান, তুমি কি আমাকে মেহমানদারি করাইবেনি? এরা আল্লাহর বান্দা কত ভালো করে শুনে নাও। মুসা নবী ডাক দিয়ে কয়, আমি আপনার বাড়ি মেহমান, আপনি কি আমার মেহমানদারি করাইবেন? এরা আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, যখন আমার বাসায় আপনার বাসায় মেহমান আসে, আসার পর আমাদের কপাল ঘুষে যায়, বলেন না জানি মেহমান আমার বাড়িতে কতটুকু খানা খাবে, কিন্তু না না মেহমান আপনার খানা খাবে না, মেহমান আল্লাহ দোয়ার খানা মেহমান খাইতে পারবে। এবার মুসা নবী ডাক দিছে, আল্লাহর বান্দা আমি আপনার বাড়ি মেহমান, আমাকে কি মেহমানদারি করাইবেন? আল্লাহর বান্দা ডাক দেখে, মুসা কেন না, কেন না, আল্লাহ পাকের শুকুর আপনি আমার বাড়ি মেহমানগিরি করবেন। এরা আল্লাহর বান্দা পয়গম্বর মুসা নবী এবার রাত্রিবেলা যখন খানা খায় ঘুমাইছেন, সকালবেলা যখন মুসা নবী পরের দিন সকালে যখন চলে আসবেন, আসার পথে আল্লাহর বান্দাকে ডাক দিয়ে কয়, এর আল্লাহর বান্দা বলো দেখি, ওই যে তুমি রাত্রিবেলা দেখলাম একটা বৃদ্ধা মহিলা নিজের হাতে তুমি খাওয়াইলা, নিজের হাতে তুমি উঠে খাওয়াইছো, এর আল্লাহর বান্দা বলো দেখি ওই মহিলাটা কি, আর ওই মহিলার সাথে তোমার কিসের সম্পর্ক? আল্লাহর বান্দা চোখের পানি সাইরা কান্দার ডাক দেখে, মুসা ওই মহিলা দুনিয়ার কোন সাধারণ মহিলা নাই, ইনি হলেন আমার মা, আমার মা। এর মুসা তাই নয়, উনি আমার মা। আমি যখন সারাদিন কাজকর্ম করি, করে যখন বাসায় আসি, এসে আবার মাকে নিজের হাতে খাওয়াই। এরা আল্লাহর বান্দারা, এরা যুবক ভাইরা, আজকে যাদের মা নাই, অনেকের বাবা নাই, এরা আল্লাহর বান্দারা অনেকের মাকে কষ্ট দিছে, বাবাকে কষ্ট দিছো। আল্লাহর রাসূল বলেন, যদি শুনো সন্তান মাকে কষ্ট দেয়, মাকে আঘাত দেয়, মা খারাপ হোক তাতে কোনো বাধা নাই, কিন্তু সাবধান, কখনো মাকে ধমক দিয়ে কথা বলতে পারবা না। এই আল্লাহর বান্দারা আজকে অনেক মানুষ মাকে আঘাত করে, বাবাকে কষ্ট দেয়, বাবাকে মারে আঘাত করে। পয়গম্বর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন সাহাবী আলকামা, এত বড় একজন ভালো সাহাবী ছিলেন আলকামা। বল আলকামা যখন মৃত্যুর ঘনায় গেছে, মৃত্যুর শয্যায় শয়িত হয়ে গেছে, কিন্তু আলকামাকে কালমা পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ, এর মুসলমান। কিন্তু না না না, আলকামা কালমা পড়তে পারে না, আলকামাকে পড়ানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু না, আলকামা কালমা পড়তে পারে না, কালমা পড়তে পারে না। আল্লাহর নবীর কাছে খবরটা নিয়ে গেছেন, আল্লাহর নবী
আপনার সাহাবী আলকামা তো এত একজন ভালো মানুষ ছিল, আমাদের মতো তো খারাপ মানুষ নয়। আমরা তো সুদে কারবারে জড়িত, আমরা তো মিথ্যা কথায় জড়িত, আমরা তো বিভিন্ন গুনায় জড়িত, কিন্তু আলকামা তেমন সাহাবী নয় যে জীবনে মিথ্যা কথা বলে নাই, জেনা করে নাই, জবানটার হেফাজত করেছে, চক্ষুটার হেফাজত করেছে। ওই ব্যক্তি যখন মারা যাবে কিন্তু কালমা পড়তে পারে না, পয়গম্বরের দরবারে চলে গেছেন, ওগো আল্লাহর রাসূল আপনার সাহাবী আলকামা কালমা পড়তে পারে না, কি করা যায়? আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, বেলাল বেলাল যা আমার আলকামাকে কালমা পড়া। কিন্তু বেলাল আলকামার নিকট আসছেন, আয়েশা কালমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু না না, বেলাল কালমা পড়া, আলকামা কালমা পড়তে পারে না, আলকামা কালমা পড়তে পারে না। আল্লাহর পয়গম্বর এবার বেলালের কাছে, বেলাল আল্লাহ রাসূলের কাছে চলে গেছেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, নবীজি আমরা তো আলকামাকে কালমা পড়াইলাম, কিন্তু না না, আলকামা কালমা পড়তে পারলো না। আল্লাহর রাসূল বলেন দেখি কোন কি করা যায়? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, এই বেলাল, যদি আলকামাকে কালমা পড়তে পারে না, রে বেলাল আলকামার বাবা দুনিয়াতে জিন্দা আছেনি, আলকামার মা দুনিয়াতে জিন্দা আছে। হযরত বেলাল ডাক দিয়ে কয়, পয়গম্বর না না, আলকামার বাবা দুনিয়াতে নাই, কিন্তু আলকামার মা আছে। এরা আল্লাহর বান্দারা। হযরত আলকামার মাকে আল্লাহর রাসূল বললেন, ও বেলাল রে, আলকামার মা আমি নবীর কাছে আসতে বল। আলকামার মা যখন আমি নবীর কাছে আসবে, আমি নবী আলকামার মায়ের কাছ থেকে আলকামার ব্যাপারে শুনে নিব। কিন্তু আল্লাহর রাসূল হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, বেলাল ডাক দিয়ে কয়, পয়গম্বর না না, আলকামার মা আপনার কাছে আসতে পারবে না। বলে কেন 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 আসতে পারবে না? বল আলকামার মা হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, কোনো কিছুই করতে পারে না। ওগো পয়গম্বর না না, আলকামার মা আসতে পারবে না। এবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল যা যা যা, আমি আলকামার মায়ের নিকটে যাব। আল্লাহর রাসূল আলকামার মায়ের নিকটে গেলেন। আলকামার মার কাছে যা কয়, আলকামার মা বলেন দেখি আলকামা আপনার সাথে কেমন ব্যবহার করে, ভালো না খারাপ? এইবার আলকামার মা চোখের পানি ছেড়ে দেয়, কান্দার কয়, নবীজি আমার আলকামা যখন আমরা সুন্দর করে বিবাহ করে দিলাম, কিছুদিন আলকামা ভালোই থাকত, কিন্তু আলকামা যখন নতুন বউ আসলো, আলকামা আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করলো। বলে আমি আলকামার মা আমাকে অত্যন্ত আঘাত করতো, মারতো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, বেলাল কেন কেন আলকামার জবান থেকে কালমা বের হয় না, বুঝতে আর বাকি নয়। এবার বেলাল ডাক দিয়ে কয়, পয়গম্বর বলেন দেখি এবার আমরা কি করতে পারি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল আলকামার মা কেবল আলকামার মা যেন আলকামাকে মাফ করে দেয়, এর মুসলমান। কিন্তু আলকামার মা চোখের পানি ছেড়ে দেয়, কান্দার কয়, নবী না না, আমি আলকামাকে মাফ করতে পারবো না, মাফ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল যা যা, আলকামার মা আলকামাকে মাফ করবে না। এর বেলাল রে, কিছু লারকি জোগাড় করো, খড়ি জোগাড় করো, এই আলকামাকে আগুনের ভিতরে জ্বালানো হবে, আলকামাকে আগুনের ভিতরে পোড়ানো হবে। এর মুসলমান, কোন ব্যক্তি কোন মানুষ মায়ের দোয়াতে ওলি হয়ে যায়, মায়ের বদদোয়াতে ধ্বংস হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? বলে কেমন মানুষ? বলে মায়ের দোয়াতে ওলি হয়ে গেছে বাইজিদ বুস্তাবি। বলে বাইজিদ বুস্তাবি কেমন? মা ডাক দিয়ে কয়, বাইজিদ রে, আমি একটা গ্লাসে পানি খাইতে চাই, কিন্তু বাইজিদ বুস্তাবি পানি আনছে, আইসা দেখে মা ঘুমায় গেছে। এবার বাইজিদ বুস্তাবি কিতাবের ভিতরে বর্ণনা করা হয়, বাইজিদ বুস্তাবি পানির গ্লাসটা হাতে লইয়া সারা রাত দাঁড়ায় থাকছে মায়ের শিওরে। কিন্তু মা ঘুম থেকে জাগ্রত হয়েছেন, হ্যাঁ ডাক দিয়ে কয়, এই বাইজিদ তুমি কিনা সারা রাত জাগিয়েছিল? বাইজিদ বলে, মা গো আপনি পানি খাইতে চাইছেন, আমি এসে দেখছি আপনি ঘুমায় গেছেন, কিন্তু আমি মা সারা রাত আপনার শিরে দাঁড়াইছিলাম। এবার বাইজিদের মা বাইজিদকে জড়ায় ধরে বলে, বাবারে যা যা, আমি মা দোয়া করলাম, আল্লাহ যেন তোকে বিশ্ব ওলি হিসেবে কবুল করে নেয়।
এরা আল্লাহর বান্দার, এরা নবীর উম্মতের দল। এই জন্য ভালো করে বুঝবেন, কোন মানুষ মায়ের দোয়া ছাড়া কামিয়াব হইতে পারে না, বাবার দোয়া ছাড়া কামিয়াব হইতে পারে না। এ টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, তোমার ক্ষমতার মেয়াদ কতদিন? মেম্বারের মেয়াদ 5 বছর, চেয়ারম্যানের মেয়াদ 5 বছর। কিন্তু মুসলমান, একটা কথা ভালো করে মনে রাখবা, আজকে দুনিয়ার ভিতরে যত দ্বন্দ্ব, হামলা, যত মামলা, সব শুধু স্বার্থের জন্য। স্বার্থে আঘাত লাগবে সবাই ফালিয়ে দিবে, স্বার্থে আঘাত লাগলে সবাই তোমাকে লাথি দিয়ে ফালিয়ে দেয়। এরে মুসলমান, শাস্তি এত দৌড়াদৌড়ি, এত দৌড়াদৌড়ি, কেমনে দৌড়াদৌড়ি? বলে পাস করলে মাথায় টুপি দেয়, একজন বলে না পাস করলে টুপি ভালো না, লম্বা টুপি লাগাও। একজন বুকের উপর হাত বাঁধে, নাভির উপর হাত বাঁধে। এই নিয়ে বর্তমান সমাজের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? এত দ্বন্দ্ব, কিন্তু একটা কথা ভালো করে শুনে নাও, এরে মুসলমান, বলো দেখি, তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাব, বলার পরে 5খানা 3খানা কাপড় দেওয়া হবে। বলো দেখি, 5খানা 3খানা কাপড়, নাকি ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, এরা প্রধানমন্ত্রী ছিল, এদের জন্য একটা বেশি দেওয়া হবে? এরা বাবা, না না, এদের জন্য বেশি দেওয়া হবে না। ওই যে আমাদের সমাজের একজন ফকিন্নি, ওর 3খানা কাপড়, 5খানা কাপড় দেওয়া কবরের ভিতরে রাখা হবে। আজকে আসেন, এবার আসেন, কবরের ভিতরে প্রশ্ন করা হবে 3টা। কয়টা? 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন করা হবে। ফকিরের যে প্রশ্ন, গরিব ধনীর সেই প্রশ্ন। এখানে প্রশ্ন বাড়ানো হবে না, কমানো হবে না। কিন্তু মুসলমান, একটা কথা ভালো করে মনে রাখবা, কিন্তু আজকে আমরা দুনিয়াতে আসার পর এত মামলা, এত হামলা, শুধু একমাত্র স্বার্থের জন্য। কথা বলেন ঠিক না বেঠি? এরা আল্লাহর বান্দা, আল্লাহ পাকের গজব। এই যে শুক্রবার এত বড় একটা ভূমিকম্প হয়েছে, এটা আল্লাহ পাকের গজব। যদি আল্লাহ তাআলা বলতে, ফেরেশতারা 1 মিনিট না 2 মিনিট নয়, এরা মুসলমান বেশি না, যদি 5 মিনিট ভূমিকম্প হইতো, খোদার কসম দুনিয়া এমনি থাকতো না, দুনিয়া উল্টা পাল্টা হয়ে যাইতো। কিন্তু 1 সেকেন্ডের ব্যবধান, 2 সেকেন্ডের ব্যবধান, 3 সেকেন্ডের ব্যবধান, এই ভূমিকম্প হওয়ার পরে তাকে দেখেন বাংলাদেশে কত বিল্ডিং ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এটা আল্লাহ পারে কি পারে না? এটাও আল্লাহ পারেন। এর মুসলমান, যে কথা বলতেছিলাম, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, মা আপনার আলকামার আপনি মাফ করেন। বলে না না, আমি আলকামারে মাফ করব না। বলে আলকামারা যদি মাফ না করেন, আমরা কথা দিলাম আলকামাকে আগুনে জ্বালায় দেওয়া হবে। এরা আল্লাহর বান্দার। এবার প্রশ্ন থাকলে আপনাদের কাছে বলেন তো দেখি, যদি সন্তান বিপদে পড়ে, যদি সন্তান কোথাও বিপদে পড়ে, কোন সন্তানকে মারে, এরে মুসলমান, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আকল দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে। এরে নবীর উম্মত, এই বিবেক দ্বারা, আকল দ্বারা একটু বলো দেখি, যদি সন্তান বিপদে পড়ে, মা কি ঠিক থাকতে পারেনি? বলে না, মা দৌড়ায়া যায় পাগলের মতন। আলকামা যখন আগুনে জ্বালাবে, আল্লাহ রাসূল যখন আল্লাহ রাসূল নাকি ইশারাতে নেশরা করলেন, এবার আলকামা যখন আগুনের ভিতরে জ্বালানো হবে, মা পাগলের মতো দৌড়াইছেন, নবীর দরবারে যায়, কয় পয়গম্বর, না না, আমার আলকামাকে আপনি মাফ করে দেন। ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সাক্ষী রাখলাম, আল্লাহর সাক্ষী রাখলাম, আল্লাহর সাক্ষী রাখে বললাম, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার আলকামার মাফ করে দেন। আমি মা আলকামার মাফ করে দিলাম। তাফসীরের ভিতরে লেখেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলকামার জবান থেকে আল্লাহ তাআলা কালমা বের করে দিয়েছেন। এরা মুসলমান, এটা কিন্তু একমাত্র মায়ের দোয়া, মায়ের দোয়া। এরা আল্লাহর বান্দা পয়গম্বর মুসার কথা বলতেছিলাম, মনে আসেনি আপনাদের? বলে পয়গম্বর মুসা, বলে আল্লাহ তাআলাকে বারবার বলছে আল্লাহ জান্নাতের সাথী হবে। আল্লাহ বলে মুসা একজন কসাই হবে। এইবার মুসা নবী ডাক দেয়, আল্লাহর বান্দা,
বলো দেখি, তোমার মা তোমার জন্য খাওয়াইলো বুঝলাম, কিন্তু তোমার মা মনে 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 কি যেন পড়ে আর দোয়া করে। এবার মুসা নবী প্রশ্ন করার পর আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এটা আল্লাহর পয়গম্বর মুসা, আমার মা আমাকে সব সময় আমি যখন মাকে খাওয়াইতাম, গোসল করায় দিতাম, তখন আমার মা বারবার বলতো, আল্লাহ আমার সন্তানটারে তুমি মুসা নবীর সঙ্গী বানিয়ে নাও, আমার সন্তানটারে মুসা নবীর সাথে থাকার তৌফিক দিয়া দাও। এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে খায়, যুবক আয় আয়, আমার অন্তরে আয়, আমার কলিজার ভিতর আয়, আল্লাহ তাআলা তোর দোয়া কবুল করে নিছেন। আমি দুনিয়ার কেউ নাই, আমি হলাম পয়গম্বর মুসা নবী। এরা আল্লাহর বান্দা, এই জন্য পিতা মাতার দোয়া হলো সবচেয়ে বড় দোয়া, বড় সম্পদ। এরা মুসলমান, ওই যে রাসূলের যুগে ঈমান আনছে, সাহাবী হয় নাই, সাহাবীর মর্যাদা পায় নাই, নাম বয়স করুনি, এই রাসূলের যুগে ঈমান আনছে, আল্লাহর নবীর কাছে চিঠি লিখছে, আল্লাহর নবী আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই, কিন্তু আমার মনের তামান্না আমি আপনাকে দেখবো, কিন্তু রাসূল পারে না। বলে কেন? বলে আমার বৃদ্ধা মা আছে, আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, আমার মাকে আমি নিজে গোসল করাই দিই, নিজে খাওয়াই, কিন্তু রাসূল আমি আপনাকে দেখবো, এটা আমার মনের তামান্না। কি তামান্না? কিন্তু আল্লাহ নবী ডাক দেয়া কয়, এই ওয়াইস করিনি, সাবধান, আমি রাসূলের কাছে আসবি না, তোর মায়ের খেদমত কর, মায়ের সেবা কর, আল্লাহ তাআলা মায়ের খেদমতের বদলতে আমি নবীকে দেখলে যে সব অর্জন করবি, এরে ওয়াইস করুনি, আল্লাহ তাআলা তার সে কোটি কোটি গুণে সব দিয়ে দিবে। এইবার ওয়াইস করুনি আল্লাহ রাসূলের দরবারে গেলেন না, মায়ের সেবা করলেন, মায়ের খেদমত করলেন। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাবেন, আল্লাহ রাসূল ওমরকে ডাকতে বলে, ওমর রে, ইয়ামান থেকে কাফেলা আসবে, এর ওমর এই কাফেলার ভিতরে থেকে একজন ব্যক্তি আসবে, তার নাম ওয়াইস করুনি। ওমর আমি রাসূলের জুব্বা মোবারক তার হাদিয়া দিবা। বলে তাই নয়, ওই ওয়াইস করুনির কাছ থেকে তুমি দোয়া লইবা। কারে বলে? আল্লাহ রাসূল ওমরকে বলতেছে, ওমর রে, ইয়ামান থেকে একজন লোক আসবে, নাম ওয়াইস করুনি, তার কাছ থেকে তুমি দোয়া লইবা আর আমার জুব্বা হাদিয়া দিবা। এর মুসলমান চিন্তা করে দেখবেন, আল্লাহ রাসূল কারে বলতেছে? ওমরকে। যে ওমরকে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাত দিয়ে দিয়েছেন। বলে ওমর কেমন মানুষ ছিল? আল্লাহ রাসূলের সামনে এক ইহুদি গালি দিছে, আল্লাহ রাসূলকে গালি দিছে ইহুদি, ওমর সঙ্গে সঙ্গে তরবারি বের করে ইহুদিকে হত্যা করে ফেলাইয়া দিছে। এই ওমরকে আল্লাহ রাসূল বলে, ওমর ইয়ামান থেকে কাফেলা আসবে, ওর ভিতরে একজন আল্লাহর বান্দা থাকবে, নাম ওয়াইস করুনি, ওমর তুমি তার কাছ থেকে দোয়া লইবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে যে কাফেলা আসে, ওমর দৌড়াইয়া যায়, যাইয়া ডাক দেয়, কয় এই ওই কাফেলার ভিতরে কোন ব্যক্তি আসেনি? বলে না, কাফেলার ভিতরে ওমর ব্যক্তি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ কয়েকদিন এরকম ভাবে চলার পথে একদিন দেখে ইয়ামান থেকে কাফেলা আসছেন, আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেছেন, যাইয়া ডাক দিয়ে বলে, এই ভাই আপনি কি ওয়াইস করুনি? ওমর ওয়াইস করুনি? বলে হ্যাঁ আমি ওয়াইস করুনি। বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করছেন? ওয়াইস করুনিকে জড়াইয়া ধরছেন, ধরে ডাক দিয়ে কয়, ভাই আল্লাহর কসম আপনি আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়াইস করুনি আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার কাছে দোয়া ভিক্ষা চাই। ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, ওয়াইস করুনি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আর ডাক দিয়ে কয়, ওমর আমি তো একজন সাধারণ মানুষ, ওমর আপনি তো সাহাবী, আমি তো সাহাবী নয়, আমি একজন সাধারণ মানুষ, আপনি আমার কাছ থেকে কেন দোয়া চাইবেন? আমি তো আপনার কাছ থেকে দোয়া চাইব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, গো ওয়াইস করুনি, না আল্লাহ রাসূল আপনার কাছ থেকে দোয়া নিতে বলেছেন। ও মুসলমান ভাইরা আমার, ওয়াইস করুনি তো আল্লাহ রাসূল নবীকে দেখে নাই, সাহাবী হয় নাই, মর্যাদা পায় নাই, কিন্তু আল্লাহ রাসূল ওমরকে বলো, ওমর ওর কাছ থেকে দোয়া নিবা। কারণ হলো ওয়াইস করুনি আল্লাহর নবীকে দেখার অনুভব করছে, আগ্রহী করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইস করুনি আমি নবীকে দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবীকে না দেখা মায়ের খেদমত কর, মায়ের সেবা কর, আল্লাহ তাআলা যে সব অর্জন করবা আল্লাহ তাআলা সেই সব তোমাকে দান করে দিবেন। মহাতারাজ এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করুনি মায়ের খেদমত করে দামি হয়ে গেছে।
আর আজকে আমরা অনেক মানুষ, আল্লাহ রাসূল বলেন, যাই সাহাবীরা তোমরা শোনো, তোমাদের মা যদি খারাপ হয়, মা যদি বেশ্যাও হয়, এরপরে সন্তান কখনো তোমার মাকে তুমি আঘাত দিয়ে কথা বলতে পারবে না। আজকে আমরা অনেক মানুষ, আল্লাহ তাআলা আল্লাহ চাইলে কি করতে পারেন? আল্লাহ চাইলে সব করতে পারেন। বলে কিরকম? আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে 7টা আসমান দেখেন, 7টা আসমান কে বানাইছে? বলে 7টা আসমান আপনি বানাইছেন? বলে আমি যে 7টা আসমান বানাইছি, এই 7টা আসমান কোনো মানুষের ক্ষমতা নেই ভাঙ্গার মতন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 7টা আসমান কাগজের মধ্যে বানাইয়া ভেঙে ফেলাইতে পারি। যেরকম আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহর পয়গম্বর ডাক দেখে, আল্লাহ যদি আপনি চান 7 আসমান কাগজের মতো ভাঙ্গা ফেলাইতে পারেন। এর আল্লাহর বান্দার, আমরা তো মুসলমান শুধু খায় আর ঘুমাই, কিন্তু বেঈমান নাস্তিকরা খায় না, ঘুমায় না। তার রিসার্চ করতেছেন আল্লাহর রাসূল কেন মানুষকে ঢিলা কুলিপের কথা বলে গেছেন, আল্লাহর রাসূল কেন মানুষকে দাড়ির কথা বলে গেছেন। এরা আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে পড়লাম, হুজুরদের কথা তো মাঝে মাঝে বিশ্বাস হয় না, বৈজ্ঞানিকদের কথা বলে আল্লাহর রাসূল বলেছেন, হুজুরদের কথা বিশ্বাস হয় না। বৈজ্ঞানিকরা বলেন, যেই মহিলা ঘরের ভিতরে পেশাব পায়খানা করার পর ঢিসি ব্যবহার করে না, ঢিলা ব্যবহার করে না, এই হাতের ভিতরে কোটি কোটি ছিদ্র আছে, কোটি কোটি ছিদ্র আছে। ওই মহিলা যখন পেশাব পায়খানা করে, ওই মহিলার হাতে মশলা খাওয়া পায়খানা খাওয়াও সমান কথা। কিন্তু আল্লাহ রাসূলের কথা বিশ্বাস হবে না। বৈজ্ঞানিকদের থিওরি, যেই ব্যক্তি দাড়ি ছাটে আর কাটেন, ও মুসলমান, দাড়ি কাটে আর ছাটে, আল্লাহ রাসূল বলেন মানুষ যখন ঘুমায়া যায় গুনাহ করতে পারে না, যখন মানুষ ঘুমায়া যায় গুনাহ করার ক্ষমতা রাখে না। কিন্তু যেই ব্যক্তির দাড়ি চাষে অতরূপ পর্যন্ত, আল্লাহর পয়গম্বর বলেন, বৈজ্ঞানিকরা বলেন যে ওই ব্যক্তির সেকেন্ডে সেকেন্ডে অনবরত গুনাহ হইতে থাকে। এরা আল্লাহর বান্দারা, বেঈমান নাস্তিকগুলো বলে নাই, এরা রিসার্চ করে বের করতেছেন যে আল্লাহর রাসূলের কোন কথাটা সত্য, কোন কথাটা মিথ্যা। এরা মুসলমান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম সকলে শুনছেননি? ইমাম আবু হানিফা কেমন? ইমাম আবু হানিফা এশারার নামাজে পুজো দিয়া 40 বছর ফজর নামাজ পড়েছে, এমন একজন বুজুর্গ মানুষ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান পাদ্রী ইমাম আবু হানিফার নিকট যায়, বলে, ইমাম আবু হানিফা, আপনার কাছে আমার 4টা প্রশ্ন থাকবে, যদি 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন যান, আমি আপনাকে সাক্ষী রেখে কালমা পড়ব। ইমাম আবু হানিফা বলেন, এই খ্রিস্টান, বলে কেমন 4টা প্রশ্ন করবা? বলে 1 নম্বর প্রশ্ন বলেন দেখি, আপনারা বলেন আল্লাহ আছে। আপনারা কি কন? যে আল্লাহ আছে। এর ইমাম আবু হানিফা বলেন তো আল্লাহ আছে। এরপরে বলেন তো 2 নাম্বার, আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কি থাকে? কোথায় থাকে? 3 নাম্বার, আল্লাহর আগে কে ছিল? এর ইমাম আবু হানিফা 4 নাম্বার, বলেন তো আল্লাহ কি করে? ইমাম আবু হানিফা ডাক দেয়া কয়, খ্রিস্টান, এই 4টা প্রশ্নের উত্তর আজকে আমি দিব না, আগামীকালকে আসবা। এবার খ্রিস্টান আগামীকালকে হাজার হাজার খ্রিস্টান একত্রিত হয়ে গেছে, ইমাম আবু হানিফাকে লজ্জিত অপমানিত করবেন। ওয়াবাকারু ওয়াবাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে আল্লাহর বার, দুনিয়ার মার, দুনিয়ার মানুষের বুদ্ধি যেখানে শেষ, পিপিওয়ালাদের বুদ্ধি সেখান থেকে শুরু। এবার ইমাম আবু হানিফা পরের দিন সমাবেশ ডাকছেন, হাজার হাজার হিন্দুরা হাজির হয়ে গেছে। ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়, কিন্তু ইমাম আবু হানিফা ওদের দরবারে আসে না, এখন পর্যন্ত আসে নাই। 10টা বাজতে বাজতে বাপ খ্রিস্টানদের মাথা গরম হয়ে গেল, ইমাম আবু হানিফা এখন আসলো না, কারণটা কি? এবার ইমাম আবু হানিফা যখন আসছেন, ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা, আবু হানিফা দেরি করলা, কারণটা কি? ইমাম আবু হানিফা ডাক দেয়া কয়, খ্রিস্টান, তোমরা 1 নাম্বার প্রশ্ন করেছিলা তোমাদের আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এরে বাবা আবু হানিফা, 1 নাম্বার প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কয়জন?
আল্লাহ আছে না নেই? আল্লাহ কয়জন? এবার ইমাম আবু হানিফা ডাক দিয়ে কয়, খ্রিস্টান, যদি আমার প্রশ্নের উত্তর জানতে চাও, প্রশ্নের উত্তর নিতে চাও, আমি যখন বাসার থেকে বের